আচ্ছা ড্রাইভার সাহেব। আমি ড্রাইভার নই, আমি এই গাড়ির মালিক। আমার নাম বজ্র বাহাদুর। আচ্ছা বজ্র বাহাদুর সিং। ও সিং নয়, থাপা। ও আচ্ছা, আপনি এত ভালো বাংলা শিখলেন কি করে? আমি খুব ছোটবেলায় কলকাতার এক রিশতেদারের বাড়িতে ছিলাম, ওখানে কিছু পড়াশোনাও করেছি। তারপর এখানেও তো বাঙালিদের ভিড়, তাই অসুবিধে হয় না। আচ্ছা, আপনি নীল পাহাড়ি চেনেন? চিনব না কেন, সে তো পুবংয়ের কাছে। সে তো বুঝলাম, কিন্তু আপনি চিনলেন কি করে? আরে পুবংয়েই তো আমার ঘর। তাই নাকি? এ তো খুব ভালো খবর। আপনি সেখানকার ঝাউ বাংলো দেখেছেন? দেখেছি বই কি। ম্যাকেঞ্জি বলে একটা বুড়ো সাহেব সেটা তৈরি করেছিল। তারপর হিন্দুস্তান স্বাধীন হলো, বুড়ো সেটাকে বেচে দিয়ে বিলেতে চলে গেল। এখন কলকাতার এক বাঙালি বাবু তার মালিক। ও তা বাড়িটা কেমন? রামরচ্ছা। রামরস। ও বুঝছি বুঝছি, ওই বাড়িতে গেলে 6 বার রাম নাম কইতে হয়। না না স্যার, রাম নাম বলতে হয় না, রামরচ। রামরচ হলো নেপালি ভাষা, ওর মানে হলো ভালো আছে, খাসা কুঠি। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল, তাই না টেনিদা? কি ব্যাপারে? মানে বাংলোটাতে কোনো অসুবিধা নেই, মানে ওই সব বস্তু টস্তু নেই আর কি। আচ্ছা, ওখানে কে থাকে এখন? কলকাতা সেই বাঙালি বাবু? সে তো আমি জানি না স্যার। আমরা যদি এখানে বেড়াতে যাই কেমন হয়? রামরো, আমার গাড়িতে যাবেন, সস্তায় নিয়ে যাব। আর জানেন তো, পুবংয়ে খাঁটি দুধ পাওয়া যায়। ওখান থেকে আপনাদের জন্য দুধ আর মাখনের ব্যবস্থা করে দেব। ঠিক আছে, সে দেখা যাবে। এখন একটু জোরে চালান, খিদে নাড়ি বুড়ি সব হজম হয়ে যাচ্ছে। টেনিদা, এত কিছু খাওয়ার পর আবার লিচু? ওরে, এগুলো তো খাওয়ার পর মুখ শুদ্ধি। তাই বললে এত গুলান? টেনিদা, তোমারে না আমি কইছি? আরে তোরাও পাবি। আচ্ছা, তোমরা কি খাওয়া ছাড়া আর কিছুই জানো না? কেন, কি হয়েছে কি? আরে এখন কি করা যায় সেটা তো ঠিক করতে হবে। চুলোয় যাক ঝাউ বাংলো, আমরা এসবের ভেতর নেই। 2 দিনের জন্য দার্জিলিং বেড়াতে এসেছি, খামোখো সব ঝঞ্ঝাটকে পোয়াতে যাবে বাবা। ঘোড়ায় চড়বো, খাবো দাবো, ওজন বাড়িয়ে ফিরে যাব, ব্যাস। কিন্তু ভদ্রলোককে যে কথা দেওয়া হলো তার কি হবে? বিকেলে তা ফিরিয়ে নিলেই হলো। সবুজ দাড়ি, কাগা মাছি, যত সব বোগাস। কিন্তু বজ্র বাহাদুর যে বলেছিল পুবং থেকে খাঁটি দুধ আর মাখন খাওয়াবে। এটার খালি রাত দিন খাই খাই, এই করেই তুই একদিন মরবি। দুধ আর মাখনের লোভে কাকামাছির খপ্পরে গিয়ে পড়ি, আর সে আমাদের আরশোলার চাটনি বানিয়ে ফেলুক। যদিও দুধ মাখনটা আমার ভালোই লাগে। যাই হোক, থাক থাক, লোভ কইরা লাভ নাই। এই ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। তবে থাক, ওই 7 কোটি 7 রাগে দেখে না আমারও কেমন যেন সন্দেহজনক মনে হলো। কেমন ঝাঁ করে বনের মধ্যে লুকিয়ে গেল, দেখলে না? ঠিক কইছস রে পেলু, আমারও কেমন যেন ভূত বইলেই মনে হইতাছে। ধুত তোর, দিনে দুপুরে এরা ভূতের খোয়াব দেখছি। আসল কথা, তোমরা সবাই হচ্ছে 1 নম্বরের কাওয়ার্ড। হিন্দিতে যাকে বলে একদম ডরপক। কি বললি? কি বললি? আমি কাওয়ার্ড? শুধু কাওয়ার্ডই কয় নাই, ডরপোকও কইছে। আসলে ও তো অনেক দিন পশ্চিমে ছিল, তাই হিন্দিতে চাল মারছে। সে হিন্দিতে বলুক কি জার্মানে, কি এসে যায়? আমাকে কাওয়ার্ড বলা আমি বের করছি। কাবলা, এদিকে আয়। না এদিকে আয়। আয় আয়। সব তিমরোলাই। তিমি? এখানে তিমি নাই তো, আমরা কি করুম? আমরা তো আর লাঞ্চে তিমি মাছের ঝোল খাইতে চাই নাই। আর তাছাড়া লাই লাই মানে তো শোয়া, আমরা খামোখা শুতে যাব কেন? না না, আমার মনে হয় এই প্যাকেটটা আমাদের জন্য, সেটাই আমাদের বলছে। ও তাই বলো, দেখি এই প্যাকেটটা। আবার চকলেট? কে দিল? साहब हम माठी में मतलब सब्जी मंडी में गया था साहब। उधर एक आदमी ये सामान दिया और बोला कलकत्ता से चट्टू बाबू लोग आया, उन लोग को ये सामान देना है। एक ठो आदमी माने कौन आदमी? माने माने केमन देखता है? देखने में मतलब दुबला जैसा, हल्की मूछ और गले में एक तो मफलर साहब। तार माने तो সেই
ওইটা কি টেনিদা? কি বলবো বলতো, একটা কবিতা না চিঠি, তাই তো বুঝতে পারছি না। আরে কি লেখা আছে বলবে তো? এখানে লিখেছে, হ্যাঁ পড়ো। যাচ্ছ না তো নীল পাহাড়ি, অকর্মা সব ধাড়ি ধাড়ি, এতেই প্রাণে লাগলো ত্রাস, গড়ের মাঠে খাওগে ঘাস। কদম্ব পাকরাশি। টেনিদা এবার আমাগো অকর্মার দাড়ি কইছে। গড়ের মাঠে গিয়ে ঘাসও খেতে বলেছে। ঘাসের টেস্ট একদম ভালো লাগে না টেনিদা। শত্রুতে চ্যালেঞ্জ কইরা চিঠি পাঠাইছে। ঠিকানা থাকলে আমরা ওর সাইতে ভালো একখান কবিতা লিখা পাঠাইতাম। টেনিদা কি করবে? কদম্ব পাকরাশির কাছে হার মেনে কলকাতায় ফিরে যাবে, গিয়ে গড়ের মাঠে ঘাস খাবে? কি ঘাস খাবো? কবি নেই। কদম্ব পাকড়াশি তুমকো হাম দেখ লেঙ্গে। তাহলে তো নীল পাহাড়িতে যেতে হবে। আলবাদ যাব, আমরা সবাই যাব। ঠিক আছে, তাই না হয় যাওয়া যাবে, কিন্তু যাওয়ার আগে কদম্ব পাকরাশি চকলেটটা না হয় ভাগ যোগ করে। কি রে ক্যাবলা, এতক্ষণ হয়ে গেল, তোর সবুজ দাড়ি গেল কোথায়? কইলাম না, ওইটা একটা পাহাড়ি ভূত। বনের ভূত বনে গেছে, এইখানে আর আইবো না মনে হয়। তাহলে আর এখানে বসে থাকা কেন? চলো না গিয়ে একটু চা টা খাওয়া যাক। আরে ব্যস্ত হচ্ছ কেন, একটু দেখাই যাক না। আমার তো মনে হয় ভদ্রলোক নিশ্চয়ই আসবেন। এই তো এসে গেছি। এই, কে? হ্যাঁ, এখানে বেশি কথা নয়, চারিদিকে কাগামাছির চর ঘুরছে। ঠিক বলেছেন, হোটেলেও নিশ্চয়ই চর আছে। আমাদের প্ল্যানিং কি করে যেন জেনে ফেলছে। কাজের কথাটা সংক্ষেপে সেরে নি। তা কি ঠিক করলে? তোমরা নীল পাহাড়ে যাচ্ছ তো? নিশ্চয়। আপনার এমন একটা বিপদ, আমরা যদি আপনার পাশে না দাঁড়াই। কাল সকালেই তো? হ্যাঁ। ঠিক আছে, একটা গাড়ি ভাড়া করে চলে যাও, ঘন্টা দেড়েক লাগবে। ওখানে গিয়ে পাহাড়ি বস্তিতে জিজ্ঞাসা করলেই ঝাউ বাংলো চিনিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা আমার গেস্ট, গাড়ির ভাড়াও আমিই দিয়ে দেবো। কি রাজি তো? হ টেনিদা যখন রাজি, আমরা সকলেই রাজি। তাহলে আমি চলি, দাঁড়াবার সময় নেই। কালই ঝাউ বাংলোয় দেখা হবে। ও আর একটা কথা, মনে রেখো, ছুঁচোবাজি। ছুচোবাজি? সেটা আবার কি? ওটাই কাগামাছির সংকেত। আচ্ছা চলি, টাটা। সুসাবাজি দিয়া সংকেত দেয়, ব্যাপারটা বেশ মজার না টেনিদা? কি কও তুমি? টেনিদা তাড়াতাড়ি চলো। কোথায়? আরে গাড়ি স্ট্যান্ডে। বজ্রবাহাদুরের গাড়িটা ঠিক করতে হবে না? এর মধ্যে যদি আবার কেউ ভাড়া করে নেয়? সত্য কথা, আমাদের কেবলুটার মাথায় খেলেও বটে। ঠিক কথা, বজ্র বাহাদুর না গেলে খাঁটি দুধ মাখন পাবো কোথা থেকে? আরে এটা কি হলো বল দেখি। এইটা বুঝতে পারলাম না, সেই কদম্ব পাকরাশি আমাকে পিছিয়ে লাগছে। হয়তো বা কাকামাছি নিজেই এসে ছুড়ে দিয়ে গেছে এটা। তোর এ তো মহা ঝামেলায় পড়া গেল। কোথায় গরমের ছুটিতে দিব্যি কদিন দার্জিলিং থেকে ঘুরে যাব, তারা কোত্থেকে একটা মিচকে পটাশ লোকটা এসে হাজির হলো। এর উপর আবার সবুজ দেড়ে 7 কোটি ছাত্রা। তার উপরেও আছে তো সেই জাপানি বৈজ্ঞানিক, কি কাকামাছি না বগাহাঁচি। তোর ভালো লাগে এসব? বুঝলা না, আমাকে পড়াটাই খারাপ। সেইবার জন্তি পাহাড়িতে বেড়াইতে গেলাম, কই থেকে একটা বিকট ঘুটঘুটানন্দ জুটলো। তাতে ক্ষতিটা কি হয়েছিল শুনি? ওদের দলটাকে ধরিয়ে দিয়ে সবাই একটা করে সোনার মেডেল পাইনি? আরে রেখে দে তা তোর সোনার মেডেল। ঘুটঘুটানন্দ তবু বাঙালি। যা হোক একটা কায়দা করা গেছিল। আমি ডিটেকটিভ বইতে পড়েছি, সব জাপানিরা খুব ডেঞ্জারাস হয়। হ হ, আমিও পড়ছি সেই সব বই। আমাকে থুইরা থুইরা পুটুস পুটুস কইরা এক একখানে ইনজেকশন দিব, আর আমরা ভাউয়া ব্যাঙের মতন শীত বাত হইয়া পইরা থাকুম। আর তখন আমাগো মাথার খুলি ফুটা কইরা তার মধ্যে বান্দরের ঘিলু ঢুকাইয়া দিব। আর তক্ষুনি আমাদের একটা করে ল্যাজ বেরোবে, আর আমরা এক ক্লাবে গাছে উঠে পড়বো। তারপর আর কি কিচমিচ কিচমিচ করবো আর পাতা খেয়ে বেড়াবো। কিন্তু টেনিদা? টেনিদা পালের গোদা হইব, যারে কয় গোদা বান্দর। আই হামলে, এই সিরিয়াস সময় লিডারের সঙ্গে আর কি দিচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। ছেড়ে দাও টেনিদা,
হ্যাঁ ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দাও। আমি মরছি নিজের জ্বালায়, আর এই দুটো তখন থেকেই আর কি করছে। না, না, মানে দেখো আমার মনে হয় কি, अरे भैया आप उस बातचीत को छोड़ दो। लेकिन টেনিদা আমার একটা সন্দেহ হচ্ছে। তোর আবার কি সন্দেহ হচ্ছে শুনি? আমার মনে হয় ওই বুড়োটাই ছুচোবাজি ছুড়েছে। সে কি, কেন এরকম কেন মনে হলো তোর? না, বুড়োটা না ওঠবার আগে নিজের পকেট হাতড়াচ্ছিল। আর হ্যাঁ, একটা দেশলাইয়ের খড়খড়ানিও যেন শুনেছিলাম। তবে বোধহয় ওই বুড়োটাই। কি কাগামাসি? তোদের মুন্ডু, ও নিজেই যদি কাকামাচি হবে তাহলে কাকামাচির নামে ভয় পাবে কেন? আর আমাদের ঝাউ বাংলার নেমন্তন্নই বা করবে কেন? পেটে ইনজেকশন দিয়া যাতে ভাউয়া ব্যাং বানাইতে পারে তাই। ফের ভাউয়া ব্যাং হবলে বড় বাড় বেড়েছে তোর। আচ্ছা, তোমরা কি বসে বসে সামনে বাজে কথাই বলবে? ঝাউবাংলো যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে না? তবে তুই কি বলিস ক্যাবলা, যেতেই হবে? ইয়েস, যেতেই হবে। কদম্ব পাকরাশি 2 নম্বর চকলেট পাঠিয়ে বিতু বলে ঠাট্টা করে গেল, ছুচোবাজি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ করলো, সেগুলো বেমালুম হজম করে চলে যাব? আমাদের পটলডাঙ্গার একটা প্রেস্টিজ নেই? আলবার্ট, তাহলে ওঠো, বজ্রবাহুদের গাড়িটাই ঠিক করে আসি। কাল ভোরে আমাদের নীলপাহাড়ি যাত্রা। যাও না নীল পাহাড়ি, তারপর কেমন হাঁড়ির হাল করি দেখে নিও। আহ? এই এই হাবলা, তখন থেকে তুই পেন্সিল দিয়ে মামার মাথায় ঠোকর দিচ্ছিস না? আর আমি ভাবছি একটা দাঁড় কাক ঠোকরাচ্ছে। কখন চা দিয়া দিছে? রওনা হইতে হইব না নীল পাহাড়িতে, তাই তোরে জাগাইতে আইছিলাম। তাই বলে মাথায় পেন্সিল দিয়ে ঠোকর দিবি? বুঝোস নাই, আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম রে। এই, আমার মাথায় তোর আবার কিসের এক্সপেরিমেন্ট শুনি? না মানে আমি দেখতেছিলাম কি তোর মাথায় কয় পার্সেন্ট গোবর আর কয় পার্সেন্ট ঘিলু। তার চাইতে তোমার নিজের মাথাটাই বরং ভালো করে বাজিয়ে নাও, দেখবে 100% পাক্কা গোবর। আরে সে এত স্ক্যান। চল চল, চা খাইয়া মাথাটা ঠান্ডা করবি। এই যে এসেছে নবাব পুত্তুর। এই, তাড়াতাড়ি পেটে কিছু দিয়ে নে পেলা, অনেকখানি যেতে হবে কিন্তু। স্যার, আমার গাড়ি রেডি, এখন আপনারা উঠলেই হয়। এই তুমি খেয়েছো তো থাপা? হ্যাঁ স্যার, আমি নাস্তা পানি অনেকক্ষণ আগেই সেরে নিয়েছি। গাড়িতে পুরো তেল ভরা আছে তো? ও আপনাদের চিন্তা করতে হবে না, আমি গাড়িতে বসছি, আপনারা তৈরি হয়ে আসুন। আচ্ছা, আমার মাথায় একটা চিন্তা এসেছে। এই সকালেই তোর মাথায় চিন্তা আছে? শোনোই না, আমার কেমন যেন মনে হয় ওই বজ্রবাহাদুরও কাগামাছির লোক। দেখছো না কেমন যেচে যেচে দুধ মাখন খাওয়াতে চাইছে? নে নে, ও টোট, অনেক ভেবেছিস। আর গরুর মতো বসে বসে টোস্ট চিবোতে হবে না। বারে, নিজেরা তো দিব্যি খেলে, আর আমার বেলাতেই সব। বেলা 1টা অব্দি ঘুমাতে গিয়ে মাথার দিব্যি কে দিয়েছিল শুনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। সন্দেশ দুটোকে পকেটে দিয়ে দি বাবা, আর টোস্টটাকেও বা ছাড়ি কেন? যাচ্ছি তো ওই সেই নীলপাহাড়ির রহস্যময় বাংলোয়। বরাতে কি আছে কে জানে। জয় মা কালী, যদি বেঘরে মারাই যেতে হয় তাহলে মরবার আগে অন্তত দুটো সন্দেশ তো খেয়ে যেতে পারবো। তাহলে আমাদের যাত্রা শুরু। পটলডাঙ্গা। কি জিন্দাবাদ বললেন? কি কি জিন্দাবাদ বললেন? ও না, মানে আমরা বললাম পটলডাঙ্গা। সেটা আবার কি? ও বাবা, আমাদের পটলডাঙ্গার নাম শোনোনি? তাহলে আর কি শুনলে? পটলডাঙ্গা হলো গিয়ে আমাদের কি বলে, মাদারল্যান্ড। মাদারল্যান্ড ঠিক কইলা না, ঠিক কইলা না। কেন? আরে কি কওছে না, ওইটা হইল গিয়া মাদার পাড়া। ও ওই একই হলো, মাদার পাড়া। সেটা যাকে বলে ডি লাগেন্ডি মেভেস্টোফিলিস, ঠিক না টেনিদা? হ্যাঁ ঠিক তাই। এমন শুভ্র নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়। আবার কি আরম্ভ করলেন? এই পেলা, সকালবেলায় কি আরম্ভ করলি কি? আচ্ছা টেনিদা, কি কিছু বলছিস?
আচ্ছা যদি গিয়ে দেখো সবটাই বোগাস, তার মানে মানে ঝাউ বাংলোয় সাতকড়ি সাতটা বলে কেউ নেই, ওই সবুজদারি আমাদের ঠকিয়েছে, বদ রসিকতা করেছে আমাদের সাথে। তাহলে তো বেঁচেই যাই, ওই হাড় হাবাতে কাকামাছির পাল্লায় আর পড়তে হবে না। তাইলে আমাকে কষ্টটাই সার হইব। কষ্ট আবার কি, বঙ্গের দুধ মাখন আছে না। স্যার, হুম, নীলপাহাড়ি এরিয়ায় আমরা এসে গেছি। এসে গেছি নীল পাহাড়ি। টেনিদা, টেনিদা দেখেছো? কি? দেখো দেখো দেখো, ওই পাথরটার গায়ে খড়ি দিয়ে কি যেন লেখা আছে। আরে 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 আরে, এই দেখ, এইখানটায় আবার লিখা রাখছে হারি চাচা। হ্যাঁ তাই তো। এই ড্রাইভার সাহেব, গাড়ি থামান শিগগির। আরে আমি সেদিনও বলেছি, আজও বলছি, আমি ড্রাইভার নই, গাড়ির মালিক স্যার। আচ্ছা ঠিক আছে, যে মালিকই হন আর ড্রাইভারই হন, যাই হন, কিন্তু গাড়ি থামান। হ্যাঁ হ্যাঁ, একটু পরে। এই তো এসে গেছি ঝাউ বাংলো। এসো এসো খোকারা, স্বাগত। আমি তো তোমাদের জন্যই কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ, এইটা তোমাদের শোবার ঘর। কেমন, পছন্দ তো? নিশ্চয়ই, এত সুন্দর ঘর পছন্দ হবে না? হুম, ওই যে জানলা দিয়ে সুন্দর চা বাগানটা দেখছো, ওর একটা ভারী মজার নাম আছে। কি নাম? রংলি, রংলি আর্ট। বাহ, চমৎকার নাম, কিন্তু এর মানে কি? এই সহজ মানেটা বুঝতে পারলা না? না। আরে এর মানে হইল মায়ে পোলারে ডাইকা কইতাছে, এই রংলি সকাল হইছে আর শুইয়া থাকিস না, ও টুচ্চা পড়। ও, কি হলো? না না না, ওটা পাহাড়ি ভাষা। ওর মানে হলো এই পর্যন্ত, আর নয়। বাহ, অদ্ভুত নাম তো। এই রকম নাম হলো কেন? সে অন্য এক গল্প, পরে বলবো। আর ওই চা বাগানের ওপারে যে পাহাড়টা দেখছো, ওর নাম মংপু। মংপু? ওখানেই বুঝি রবীন্দ্রনাথ এসে থাকতেন? ঠিক ধরেছ। সেই জন্যই ওই পাহাড়টার দিকে চোখ পড়লে আমার সব গোলমাল হয়ে যায়। ধরো ধরো খুব একটা জটিল প্রবন্ধ লিখছি, যেই মংপুর দিকে তাকিয়েছি, ব্যাস অমনি কবিতা এসে গেল। গেল বই কি, তত্তর করে লিখতে আরম্ভ করে দিলাম। তাহলে তো চিন্তার কথা, আমাদের পেলাকে নিয়ে মুশকিল হবে। ওর আবার কাব্যি রোগ আছে কিনা, রাত জেগে না কবিতা লিখতে শুরু করে দেয়। যদিও অঙ্কে 12 বেশি পায় না, তবে কবিতাটাও নেহাত মন্দ লেখে না। আচ্ছা আচ্ছা, আমি অঙ্কে পারো। হ্যাঁ, আর তুমি ইংরাজিতে 7.5 পাওনি? তুমি পণ্ডিত স্যারকে ধাতুরূপ কি বলেছিলে? ইউ শ্যাট আপ পেলা, বেশি কথা বলবি তো একদম। আহা আহা, এখন এসব গৃহযুদ্ধ কেন? লড়াই করার অনেক সময় পাবে, কাগামাছি তো আছেই। কাগামাছি? জানেন, কালকে আপনি চলে যাবার পরেই পার্কের ভিতর থেকে কে যেন ছুঁচোবাজি ছুঁড়েছিল। হ্যাঁ, তবে ওর গুপ্তচর ওখানেও ছিল। লোকটা নিশ্চয়ই কদম্ব পাকরাশি। আর জানেন, আসবার সময় এক জায়গায় দেখলাম খড়ি দিয়ে পাথরের উপর লেখা কুন্ডু মশাই। আর একখানে পাথরের উপর লিখা রাখছে হারি চাচা। উফ, আর বলতে হবে না। তবে তো শত্রু এবার দস্তুর মতো আক্রমণ করবে। আমার ফর্মুলা বুঝি আর কাগামাছির হাত থেকে বাঁচানো গেল না।